শুধু খাওয়ার পালা। শুধু খাওয়ার পালা। ও ইয়াম্মি। তুমি তাড়াতাড়ি স্নানটা করে এসো। ইলিশ মাছের মাথাটা দিয়েছো তো? তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো তোমাদের দিদি ভাই এখন কি কাটতে চলেছে। হাতে একটা অস্ত্র নিয়ে এসছে। কই দেখাও তো একবার অস্ত্রটা। এ বাবা রে, এ তো ভয়ঙ্কর অস্ত্র। তো দেখা যাক এই ভোঁতা অস্ত্র দিয়ে সে কি করে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই। তুমি জঙ্গলে ঢুকছো কেন? এখানে কি এই উল্টে পড়ে যাচ্ছ তো? হ্যাঁ, আবার কি কাটতে পারে না, সেই একটা ভোঁতা অস্ত্র নিয়ে এসেছে কাটতে গাছ। থাক থাক থাক, আর কাটতে হবে না। ওইভাবে কে কাটে? হ্যাঁ, এই দেখো, দেখেছ দেখেছো, এক্ষুনি উল্টে যাচ্ছিলে। হ্যাঁ, নাও নাও নাও, আর একটু হলেই। আরেকটা জিনিস হয়েছে দেখো। কি হয়েছে? দেখো কি হয়েছে, দেখো ওই দেখো কি গো? ডুমুর হয়েছে। বাবা, দেখো এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস। হ্যাঁ, উপকারী ফল যার ফুল হয় না, তাই না? কেউ দেখতে পায় না। দেখতে পায় না। হ্যাঁ, এমা তুমি এটা কি কাটছো? এইটা কাটার জন্য তুমি এসেছো এখানে? হ্যাঁ, এই সর্বনাশ। এ খেলে গলা চুলকাবে না? কি গো? না, চলবে না। এ বাবা, এগুলো সব কি? এ তো কচু কচু শাক। শাক। এ কে খায়? যে খায় সেই ওর মর্ম বোঝে। এ মা, এগুলো তো এ তো দেখে মনে হচ্ছে গলা ফুলে ঢোল হয়ে যাবে। কিচ্ছু হবে না। হুম? এটাই একমাত্র যেটা গলা চুলকায় না, এই কচুটা। তাই? হ্যাঁ। আমার তো প্রচন্ড ভয় লাগছে। এ কেউ খায়? হ্যাঁ, খায় কেউ? আরে, কমেন্টে জিজ্ঞাসা করো কে কে খায়। এই কচুর শাকটায় এক ফোঁটাও গলা চুলকায় না। আমরা এটা খাই। আর এটা আমি একটা জায়গা থেকে তুলে নিয়েছি, আমার বাড়ির কাছেই বসিয়েছিলাম, যে কারণে এগুলো হয়েছে। তো যখন একটা করে বড় হয় আমরা মাঝে সাঝে খাই। তো কালকে আমাদের ইলিশ মাছ হয়েছে, তার মাথা রাখা আছে, সেই মাথা দিয়ে এই কচুর শাকটা হবে। তো আমি একটু তোমাদের সঙ্গে মজা করছিলাম। তো এই কচুর শাকটা আমরা খাই, আর এটাতে এক ফোঁটাও গলা চুলকায় না, এক ফোঁটাও না। কি তোমার চুলকায় নাকি গলা? না। তো চলো নিয়ে আসো। কচু শাক দিয়ে ডাল দিয়ে যদি খাও তাহলে তো গলা চুলকাবে। তা নিয়ে আসো, নিয়ে আসো, এটাকে তুলে নিয়ে আসো। ওই একটাতেই হয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ, গাদা। আর একটা ডান্ডি ওখানে পড়ে আছে মনে হচ্ছে, দেখলাম। ডান্ডিটা ভালো না, গুঁড়ো। না না, ভালো ভালো। না ভালো না। হ্যাঁ, ভেঙে গেল ওইটা। নিয়ে আসো, দেখি সরো। নিয়ে আসো, নিয়ে আসো। তো দেখো, কচু বাগান, এটা আমাদের কচু বাগান। চলো আসো আসো আসো, তাড়াতাড়ি নাও, জলদি করো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওইটা। ওই যে একটা পড়ে আছে বড় ডাটাটা, ডাটিটা। হ্যাঁ, এটা কি হলো? আমার এ বাবা, কি করছো তুমি? জামাই লেগে গেল, আমার জামাটা দাগ হয়ে যাবে তো। হ্যাঁ, যাও। ভালো এটা, ভালো এটা। জানি না, আমি কেটে দেখতে হবে। হ্যাঁ, ভালো আছে। অনেকে তোমরা খাও না, অনেকে হয়তো ভাববে যে এগুলো কি খায়। এর কিন্তু প্রচুর উপকারিতা আছে, যেটা হয়তো তোমরা ভাবছো যে আমি মুখে বলছি বলে বিশ্বাস করছো না। তো একবার গুগলে সার্চ করে দেখো যে কচুর শাকের উপকারিতা কি। গুগলে একবার সার্চ করে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে আমার কথাটা সঠিক না মিথ্যে, আমার কথাটা ঠিক না ভুল। তোমরা গুগলে সার্চ করো, গুগলে সার্চ করলেই তোমরা জানতে পেরে যাবে যে এই জিনিসটার উপকারিতাটা কি। বিশ্বাস না হলে একবার সার্চ করে দেখো, তারপরে তোমরা জানবে যে আমরা কেন খাই এই জিনিসটা। কিছু কিছু জিনিস আছে না, যেগুলো খেতেও খুব টেস্টফুল। তোমাদের কি বলবো, মানে অসম্ভব টেস্ট। এর টেস্ট মুখে বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়াল আমরা বাঙাল নই, আমরা কিন্তু এদেশীয়, কিন্তু তবুও আমরা এটা খাই। কারণ আমরা ছোট থেকেই খেয়ে আসছি। আমাদের কোনো গলা চুলকায় না, কিছুই হয় না, কিন্তু খেতে অস্বাভাবিক টেস্ট। এইটা যদি রান্না করে দেয়, পাশে মাছ মাংস তুমি ফেলে রেখে দেবে, দিয়ে এইটা দিয়ে ভাত খেয়ে নেবে। এত সুন্দর টেস্টফুল একটা খাবার, আর অসম্ভব সুন্দর খেতে। আর এমনকি এর প্রচুর গুণাগুণ, যেটা তোমরা গুগলে সার্চ করো, গুগলে সার্চ করলেই জানতে পেরে যাবে এর উপকারিতা কী। আমার মুখে শুনে লাভ নেই। তো দেখো, তোমাদের দিদিভাই এখন কচুর শাকটা কাটতে বসে গেছে। আর কচুর শাকটার একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তোমাদের আরেকটা জিনিস আমার দেখানো হয়নি, তোমাদের দেখায়। এই দেখো, এইটাকে দেখতে পাচ্ছো? কচুর গোড়া। এটাকে বলে কচুর গোড়া, এটাকে আমরা বলি শোলা কচু। তো জানি না কে কি নামে ডাকে এটা। তো এটা কিন্তু টেস্ট আরও, মানে এই কচুর শাকের থেকে এর টেস্ট কিন্তু সাংঘাতিক। এটা কেউ মানে রসুন দিয়ে দিয়ে বেটে ভেজে খায়, আবার কেউ কেউ কাঁচাও বেটে খায়। কারণ আমাদের এখানে গুরুদেবের আশ্রম আছে, সেই আশ্রমে এই কচুটাকে কাঁচা বেটে আর কাঁচা সর্ষের তেল, সর্ষে বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে এটাকে শুধু খায়। তো জানি না কে কিরকম খায়। এটাও কিন্তু এটা কিন্তু এটা সেই কচুটা নয়, সেটা মান কচু। তুমি যার কথা বলছো, হ্যাঁ শোলা কচু না, যেটা মান কচু সেটা কাঁচা বেটে খায়, মানে বেটে সর্ষে বাটা দিয়ে ইয়ে করে খায়। এইটা নয়, এটাও মা না এইটা নয়, এইটা শোলা কচু। এইটা বেটে ভেজে 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 খায় মান কচু। আর তুমি এমন বলছো না কাঁচা বেটে রস খায়। মান কচু রোদে কালো হয়ে যাচ্ছে না, ছাতা নিয়ে কোনো কাজ হবে না। ধরো ছাতা নিয়ে আমার কোনো কাজ হবে না, হাওয়াই সব হবে। বাবা রোদে কালো হয়ে যাচ্ছে তুমি। রোদ রাতে এলো, তুমি গাড়িটা সরিয়ে নিলে কেন? গাড়িটা থাকলে তুমি। হ্যাঁ গাড়িটা রোদ রাতে কালো হয়ে যাচ্ছে, তো ছাতাটা দেবো না? কমপ্লিট হয়ে গেছে কচুর শাক। কচুর শাক আমার কাটা কমপ্লিট, এবার ধোয়ার পালা। কিন্তু আমি এখন ধোবো না। হাতটা দেখাও, হাতটা কেমন হয়েছে দেখি। কচুর শাক ভালো কিছু খেতে গেলে এরকম একটু স্যাক্রিফাইস করতে হয়। তো এটা কি করে তুলবে? এটা আমি উঠে যাবে, এটা পেঁপের আঠা দিলেও উঠে যাবে, নুন দিয়ে ঘষলে, যদি চুলকায় কারুর হাত, নুন দিয়ে ঘষলে কিন্তু ঝামা এর দিয়ে ঘষো, ওই উঠে যাবে। আর এটা আস্তে আস্তে কাজ করতে করতে উঠে যাবে। আমি খালি হাতে করেছি, কিন্তু তোমরা কেউ খালি হাতে করতে যেও না, কারণ সবাইকার স্কিন তো সমান নয়, হাতও সমান নয়। তোমরা গ্লাভস পরে অবশ্যই করো, কচু শাকটা কেটো, দেখবে কোনো সমস্যা হবে না। না যদি গ্লাভস নাও থাকে তাহলে বলবো চিকচিকি আছে না, ক্যারি যেগুলো আছে ক্যারিগুলো হাতের মধ্যে বেঁধে নেবে, দিয়ে কচু শাকটা কাটবে। ফাইনালি কচুর শাক রান্না হচ্ছে, এখনো হয়নি। এটা আরো একটু শুকনো শুকনো হবে, বেশ লাগা লাগা হবে, সুন্দর হবে। তো হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। না, শুধু খাওয়ার পালা, শুধু খাওয়ার পালা। ও ইয়াম্মি। তুমি তাড়াতাড়ি স্নানটা করে এসো। ইলিশ মাছের মাথাটা দিয়েছো তো? দিয়ে দেওয়া হয়েছে, তখন তো আর ফোনটা নিয়ে ভিডিওটা করলে না, তুমি ব্যস্ত ছিলে কাজে। ও যাই হোক, তো সেই হয়েছে, আজকে জমিয়ে খাওয়া হবে একদম ঠিক আছে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও, আর কমেন্টে জানাও তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা।